أشهد أن لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে আমার ধারণা আমরা সপ্তম সেশন করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে যে ইন্ট্রোডাক্টরি সেশন সেটা শেষ করতে দিয়েছে এবং ইয়াজুজ মাজনিও আমরা মোটামুটি আলোচনা করছি এবং আশা করছি যে যারা এই সেশনগুলিতে ছিলেন এবং যারা অনলাইনে দেখছেন তাদের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে এবং আখিরি জামানা সম্পর্কে। সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আজকে থেকে আগামী 2-3টা সেশন বা 4টা সেশন হতে পারে আমি জানি না, নির্ভর করে আমাদের ফাস্ট কতটুকু হই আমরা। তো এই সেশনগুলিকে আমরা এভাবে নাম দিচ্ছি যে দাজ্জাল, আদ-দাজ্জাল, মসিহ দাজ্জাল পরিচিতি, অবস্থান ও কার্যক্রম। আপনাদের মধ্যে অনেকের এই ধারণা আসতে পারে যে এটা একটা স্ট্রেঞ্জ নাম হয়েছে, কিন্তু আমরা একটু পরেই বুঝবো যে কেন আমরা এইভাবে নামগুলো আনছি। কারণ আসলে হাদিসগুলোতে যেটা আছে যে দাজ্জাল, আদ-দাজ্জাল, মসিহ দাজ্জাল এই 3টা ভার্সানে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফার করছে। তো যেহেতু ওই রেফারেন্সগুলো আছে দাজ্জাল কোনো হাদিসে, কোনো হাদিসে আদ-দাজ্জাল, কোনো মসিহ দাজ্জাল এবং এদের বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো আছে, তো সেই জন্য এটাকে ভাগ করব আমরা। ওই ভাগ করার জন্য এখানে ইনিশিয়াল স্টেজ আমি এখানে আনছি। বাট আমরা আসলে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদ-দাজ্জাল মানে দি দাজ্জাল অথবা মসি আদ-দাজ্জাল, মসি দা দাজ্জাল। এটা হচ্ছে আমাদের মেইন আলোচনার বিষয়। তারপর আমরা দাজ্জাল শব্দটা আনছি এখানে। সো এবং এই জিনিসটা হচ্ছে যে আমরা যে প্রথম ইন্ট্রোডাক্টরি সেশনগুলিতে আমরা বলছি যে আখিরি জামানার যত হাদিস আছে সব হাদিসকে কাজ চেক করলে দেখা যায় 3টা পজিটিভ ক্যারেক্টার আছে এবং পজিটিভ ক্যারেক্টার মানে যারা কিছু করতে পারে এবং যাদের কাজের একটা রেজাল্ট আছে, সেরকম রেজাল্টগুলো হচ্ছে পজিটিভ ক্যারেক্টার আমরা পাচ্ছি 3টা আখিরি জামানার সব হাদিসগুলো এটাকে কেন্দ্র করে ঘুরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, হযরত মেহেদী আলাইহিস ইসলাম, হযরত ঈসা মসীহ ইবনে মারিয়াম আলাইহিস ইসলাম। আর নেগেটিভ ক্যারেক্টার হচ্ছে 3টা ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ বা ভূপৃষ্ঠের পশু এবং আদ-দাজ্জাল, অথবা এটাকে আমি এখানে আদ-দাজ্জালটা হচ্ছে মসিহ দাজ্জাল এরকম, বা আদ-দাজ্জাল থেকে মসিহ দাজ্জালে রূপান্তরিত হয় কীভাবে সেটা। তারপরে আমরা যেটা আজকে সূচিপত্র আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো আমরা জানবো ইনশাল্লাহ এই সেশনটা শেষ হলে, যে কেন দাজ্জাল সম্পর্কে জানা আবশ্যক, অ্যাজ এ মুসলিম হিসেবে কেন আমাদের প্রত্যেকে জানা আবশ্যক দাজ্জাল সম্পর্কে, কেন দাজ্জাল সম্পর্কিত বিষয় বলতে এখানে যখন আমি দাজ্জাল বলতেছি অ্যাকচুয়ালি দাজ্জাল বলতে আমি এখানে আদ-দাজ্জাল বা মসিহ দাজ্জাল বোঝাচ্ছি। কেন আদ-দাজ্জাল সম্পর্কে জানা আবশ্যক, কেন আদ-দাজ্জাল সম্পর্কিত বিষয়গুলি বোঝা কঠিন, দাজ্জাল, আদ-দাজ্জাল, মসিহ দাজ্জাল কী বা এদের মধ্যে পার্থক্যটা কী, মসিহ দাজ্জালের সাথে মসি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস ইসলামের সম্পর্কটা কী, মসিহ দাজ্জাল এবং মসি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস ইসলামের টার্গেট বা মিশনই বা কী ছিল, বা কী আল্লাহ সেট করে দিছে, যে প্রত্যেকে একটা কাজ দেওয়া আছে। যেমন ইনসানকে যখন বানাইছে আল্লাহ, ইনসানকে বলছে লিয়াবুদুন, যে আল্লাহকে আবিদুন বা আল্লাহকে উপাসনা করার জন্য, সেরকম জিনকে বানাইছে এরকম একটা কাজ ছিল, সেটাও হচ্ছে উপাসনা করার জন্য। কিন্তু বাঘকে উপাসনা করার জন্য বানাইছে এরকম কোথাও বলে নাই, বরং বাঘকে বানাচ্ছে ইনসানের জন্য, জমিকে বানাইছে ইনসানের জন্য, অক্সিজেন বানাচ্ছে ইনসানের জন্য। সিমিলারলি আল্লাহ যদি কোনো একটা গ্রুপকে বানাচ্ছে বা আদ-দাজ্জাল বানাচ্ছে, আদ-দাজ্জালের কী একটা টার্গেট বা মিশন কী ছিল, যেরকম আমরা ইয়াজুজ মাজুজের একটা টার্গেট বা মিশন দিছিলাম, সেরকম এখানে হচ্ছে এটা দেখানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ। কী জন্য আদ-দাজ্জাল মসিহ দাজ্জালকে আল্লাহ পাঠিয়েছেন, কীভাবে আদ-দাজ্জাল মানুষকে আল্লাহর পরিবর্তে অন্য কারো মুখাপেক্ষী করবে। অন্য কারো মুখাপেক্ষী বলতে এখানে আমি যেমন মুখাপেক্ষী এটা মানে কীভাবে আল্লাহ ছাড়া অন্য কারোকে রব মানবে মানুষ, কীভাবে আল্লাহ ছাড়া অন্য কারোকে ইলাহা মানবে মানুষ, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। কোথাও হতে দাজ্জাল তার মিশন শুরু করবে, কোন জায়গা থেকে শুরু করবে সেটা আমরা হাদিসে অনুযায়ী সেখান থেকে আমরা রিসার্চ করে দেখাবো যে কেমনে এটা আমরা এইভাবে কনক্লুশনে এসেছি। দাজ্জালের সময়ক্রম কী, কোন সময় সে কী কাজ করবে, আজকের বিশ্বে আদ-দাজ্জালের কিছু কাজ, ম্যাজিক, রেজাল্ট পর্যালোচনা করব। কেন দাজ্জাল সম্পর্কে জানা আবশ্যক। সো এখানে আমরা এখানে আসলে আরও অনেক বিষয়গুলি আনা যায়, কিন্তু আমি জাস্ট মেইন কয়েকটা আনছি। আর এই সেশনগুলো আমরা যে এখানে যে সেশনটা করছি এটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে যেসব ভাইরা এবং বোনেরা এই জিনিসটা শুনে
শোনার পরে তারা যেন একটা আগ্রহ তৈরি করা, সো দ্যাট তারা বেশি বেশি আরও কোরআন আর হাদিস দিয়ে রিসার্চ করে এই সম্পর্কে একটা যেন ওনাদের আইডিয়া আসে। সো এখানে জাস্ট কিছু একটা ফ্লেভার দেওয়া, ফুল জিনিসটা কেন জানা আবশ্যক এটা নিয়ে প্রচুর চিন্তা করে সবগুলো পয়েন্ট আনা হয় নাই। আর আমি বললে পরে দেখবেন যে আপনাদের মাথায় অটোমেটিক্যালি কয়েকটা পয়েন্ট এমনিও চলে আসবে। সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এটা বলেছেন যে নূহ আলাইহিস সালাম হতে শুরু করে যত নবী এই পৃথিবীতে আসছেন প্রত্যেকে তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করেছেন, যা আল্লাহর দেওয়ার টেস্টরুমের মধ্যে সবচেয়ে কঠিন, অধিক চ্যালেঞ্জিং। এটা জাস্ট লাস্টের অংশটুকু আমার কমেন্ট, প্রথমটা হচ্ছে যে হাদিস প্রথম অংশটুকু। সো যদি নূহ আলাইহিস সালাম থেকে প্রতিটা নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামরা বা আলাইহিস ইসলামরা তাদের উম্মতকে যদি দাজ্জাল সম্পর্কে ফিতনা সম্পর্কে সাবধান করছে, তাহলে বুঝতে হবে ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলছে, সেটা আমরা মুসলমানরা বুঝতে হবে যে এই বিষয়ে জানাটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। তারপর সেকেন্ড যে জিনিসটা সেটা দাজ্জাল মানুষকে ইমান ছিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল মানুষের ইমানটাকে ছিনিয়ে নিবে এবং মানুষের উপরে শিরক স্থাপন করে দেবে। সো আমরা যারা জানি যে কোরআনের আয়াত আছে এবং হাদিস থেকে আমরা জানি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, সমস্ত রকমের অপরাধ মাফ করবে, পাপ মাফ করবে, কিন্তু যদি আমরা শিরক করি তাহলে আল্লাহ কখনো আমাদেরকে মাফ করবেন। এটা আল্লাহর একটা কী বলে কমিটমেন্ট বা আল্লাহর একটা ওয়ার্নিং। তো সেক্ষেত্রে দাজ্জালের দায়িত্ব হচ্ছে সেই মেইন ইস্যুটা নিয়ে কাজ করা, যে আমাদেরকে সবাইকে শিরকে ঢুকানো। এখন আমরা যে সবাই শিরকে আছি আমরা বেশিরভাগ মানুষ জানি না, আবার যারা বুঝি তারা জানি যে আমরা আসলে এত শিরকে আছি যে আমরা কীভাবে এইসব শিরক থেকে বের হবো এখন আর দেখতেছি যে কোনো উপায় নাই। সো দাজ্জালের মেইন কাজ হচ্ছে গ্র্যাজুয়ালি, স্লোলি, স্টেডিলি সে মানুষ থেকে ইমানকে ছিনাই নেবে একদিক দিয়ে, আর যেই টাকাটা ভ্যাকুম হলো, খালি হলো, সেই জায়গাটার মধ্যে ওরা শিরক দিয়ে প্রতিস্থাপন করবে। সো মানুষ আস্তে আস্তে কীভাবে মুশরিকে পরিণত হবে এবং সে মুমিন আর থাকবে না। সো সে জন্মাইছিল মুমিন হিসেবে, কিন্তু সে যখন যত দিন যাবে, যত বয়স বাড়বে, সে আস্তে আস্তে মুশরিক পরিণত হবে, কিন্তু সে এমনি ভাববে যে সে মুমিন, আসলে সে মুমিন না। সো এই জিনিসটা যদি আমি দাজ্জাল সম্পর্কে স্টাডি করি তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারবো কোন কোন ওয়েতে দাজ্জাল আমার কাছ থেকে ইমান ছিনাই নিচ্ছে এবং কীভাবে সে আমার মধ্যে শিরক স্থাপন করছে। যদি আমি যদি 10টা বিষয় জানি আর আমি যদি 10টা থেকে 9টাও যদি আমি উচ্ছেদ করতে পারি বা 2টাও উচ্ছেদ করতে পারি, হইতে পারে আখিরাতে কিয়ামতের দিনে, হাসরের দিনে আমাদের আল্লাহর সাথে একটা কিছু বলার সুযোগ থাকবে যে আল্লাহ আমি চেষ্টা করছি এতটুকু অ্যাটলিস্ট, আর আল্লাহ সেক্ষেত্রে হতে পারে একটা উসিলা পাবে বা একটা কজ পাবে বা একটা এক্সকিউজ পাবে, আল্লাহ হতে পারে আমাদেরকে আল্লাহর মার্সি অনুযায়ী মাফ করতে পারে। সো আমরা এটা না জানাটা হচ্ছে বোকামি, জানাটা হচ্ছে মোটামুটি বুদ্ধিমানের কাজ বা মোর বুদ্ধিমানের কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের উপরে সবচেয়ে লম্বা হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু একদিন ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত একাধারে দাজ্জাল নিয়ে কথা বলছে। অন্য কোনো বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোল লেটসে 12 ঘন্টা সময় ব্যয় করে নাই। সো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দাজ্জাল মানুষকে এই পৃথিবীতে অবস্থান করাকালীন বিভিন্নভাবে বেহেশত বা নদী, আমি এটা ব্র্যাকেটে লিখছি যে বিলাস, বেসন, আরামায়, সেটা আপনারা পরে বুঝবো আমরা ইনশাল্লাহ। সো দাজ্জাল এই পৃথিবীতে অবস্থানকালীন সময়ে আমাদের সামনে বেহেশত বা নদী উপস্থান করে, হাদিসে বলছে বেহেশত বা নদী উপস্থান করবে। তারা এক হাতে থাকবে বেহেশত অথবা নদী, আর এক হাতে থাকবে দোজখ অথবা আগুন। সো দাজ্জাল আমাদেরকে এই জিনিসগুলি উপহার দিবে, দেখাবে যে তুমি আইদার আমার ডান হাতের এগুলি অ্যাকসেপ্ট করো অথবা বাম হাতের গুলি অ্যাকসেপ্ট করো, আইদার তুমি বেহেশত অ্যাকসেপ্ট করো অথবা দোজখ অ্যাকসেপ্ট করো, অথবা তুমি নদী, আরাম, আয়েশ এগুলি অ্যাকসেপ্ট করো, অথবা আগুন, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা অ্যাকসেপ্ট করো। সো মানুষের অপশন হচ্ছে 2টা, এই 2টার যে কোনো একটা নিতে বাধ্য। মানুষ বলতে পারবে না যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি নিরপেক্ষ, আমি তত্ত্বাবধায়ক সরকার, এরকম কিছু বলার কোনো স্কোপ থাকবে না। সো তাকে হইতে হবে, তাকে বলতে হবে আইদার আমি এদিকে অথবা ওদের সাথে, যেরকম বুশ বলতেছিল ইউ আর আইদার উইথ আস অথবা ইউ আর অ্যাগেনিস্ট আস, অপশন আর দেয় নাই। সো আমি ইরাকে অ্যাটাক করব, বুশ জুনিয়র বলতেছিল, পৃথিবীবাসীদেরকে বলতেছে তুমি আইদার আমার সাথে এসো এবং ইরাকে অ্যাটাক করার পক্ষে থাকো, অথবা তুমি আমাদের বিরুদ্ধে থাকো, আমরা তোমাকেও বোম্বিং করবো। সো দাজ্জালের স্টাইলটা হচ্ছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল নিয়ে সবচেয়ে দীর্ঘ সময়, যেটা আমি একটু আগে বলছিলাম ওই হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের মুখোমুখি হতে না করেছেন, অপোজিট দিকে চলে যেতে করেছেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম নির্দেশ মুসলমানদের উপরে, যখনই আমরা দাজ্জালের বিষয়গুলি বুঝবো তখন আমাদের দ্বারা সম্ভব হবে দাজ্জালকে ফেস না হওয়া, দাজ্জালের অপোজিটে যাওয়া। যদি আমরা যখন এই সেশনগুলি শেষ হবে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো কে দাজ্জাল বা কারা দাজ্জাল বা কীভাবে দাজ্জালের কাজ করতেছে বা কোন শক্তিটা দাজ্জাল, তখন অ্যাটলিস্ট আমরা যেটা করবো তাদের সাথে না, মারামারি করতে যাব না, কাটাকাটি করতে যাব না, যদি আমরা কনভিন্স হই। আর আমরা বরং কী করে উল্টা দিকে হাঁটবো, এটা একটা উপকার হবে যদি আমরা দাজ্জাল সম্পর্কে জানি। এই জাতীয় উপকারগুলি হবে আর কি ইনশাল্লাহ। সো আমি তারপরে যে জিনিসটা আমরা কথা বলবো, কেন দাজ্জাল সম্পর্কিত বিষয়গুলি বোঝা কঠিন, অ্যাজ এ মুসলিম হিসেবে কেন আমরা এটা বুঝি না, কেন আমাদের আলেম ওলামারা এটা নিয়ে কথা বলে না। একটা হাদিস আছে আপনাদের জানার জন্য, দাজ্জাল যখন ছাড়া পাবে
তখন মসজিদের মিম্বার থেকে দজ্জাল নিয়ে আর কোনো বক্তৃতা হবে না, দজ্জাল নিয়ে কোনো আর শুক্রবারের খুতবা হবে না, দজ্জাল নিয়ে কোনো আলাপ আলোচনা হবে না। এখন দজ্জাল নিয়ে আলাপ আলোচনা দুই রকম জিনিস আছে। একটা হচ্ছে দজ্জাল নিয়ে আমি একটা হাদিস বললাম, দেন হাদিসটাকে আমাকে ব্যাখ্যা করতে হয়, নাহলে তো মানুষ বুঝবে না। একটা হাদিস যেগুলো আছে সেই হাদিসকে ব্যাখ্যা করতে হয়, কিন্তু যেহেতু দাজ্জালের হাদিস যদি আমি কোট আনকোট এরকম একটা হাদিস বললাম যে লেটস সে দাজ্জালের ডান চোখ অন্ধ থাকবে, বাম চোখে সে দেখবে, আমি হাদিস বলছি কিন্তু মানুষ এটা দিয়ে কী বুঝলো সেই জিনিসটা আমাকে ব্যাখ্যা করতে হয়। যদি যেটা রাসূল ইসলাম মিন করছে, মিম্বার থেকে দাজ্জালের উপরে আলোচনা হবে না এই সেন্সে যে মানুষ যেন দাজ্জাল বিষয়গুলি বুঝে সেরকম করে কেউ কোনো ওয়াজ করবে না, সেই অনুযায়ী কেউ কোনো বক্তৃতা দিবে না, খুতবা দিবে না, এটা হচ্ছে মিনিংটা। সো আমরা এখানে দেখি যে কেন এটা কঠিন। প্রথমত হচ্ছে যে কোরআনে সরাসরি দাজ্জাল শব্দটি আসেনি, পুরো কোরআন শরীফের কোনো জায়গায় সরাসরি দাজ্জালকে বলে নাই, যে আল্লাহ কোথাও ডাইরেক্ট একটা ওয়ার্ড উচ্চারণ করে না যে দাজ্জাল। সো এটা একটা ইস্যু, যার জন্য কোরআনে যদি এই ওয়ার্ডটা থাকতো তাহলে ডেফিনেটলি যে জিনিসটা হতো এটার উপরে কিছু তাফসির হইতো, আর্লিয়ার টাইম থেকে এটার উপরে গবেষণা হইতো। কারণ কোরআন নিয়ে যে পরিমাণ গবেষণা হয় অন্য কোনো সাবজেক্ট নিয়ে এর পরিমাণ গবেষণা হয় নাই, হইতে পারবেও না। সো কোরআনে যেহেতু শব্দটা আসে নাই, কোনো কারণে এই শব্দটার উপরে ডিপে ঢুকে নাই। আলেম ওলামারা যেই পরিমাণ এটার ভিতরে ডিপে ঢুকার কথা সেই পরিমাণ ঢুকে নাই, বা ঢুকাটা সহজও ছিল না, বা এটাকে ওই পরিমাণ লেভেলে আনতে পারে নাই, কোনো কারণে আনা সম্ভব হয় নাই। সেকেন্ড যে জিনিসটা, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এই পয়েন্ট হচ্ছে মোর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। দাজ্জাল সংশ্লিষ্ট যে হাদিস আছে সেই হাদিসের তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা, আরেকটা হচ্ছে তাউইল মানে হচ্ছে লুকায়িত অর্থ, এটা বা যে এটার একটা ডিপার মিনিং কি, এগুলি ছাড়া কনফিউজিং বা কন্ট্রাডিক্টরি। সো হাদিসগুলি আমি পড়তেছি কিন্তু সেই হাদিসটা আমার কাছে মনে হবে কন্ট্রাডিক্টরি, যে ডান দিক মনে হয় যে এই হাদিসে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরেক হাদিসে অপোজিট একটা জিনিস বলতেছে, এই হাদিসে যে বিষয়টা বলতেছে অন্য হাদিসটা এমন একটা কথা লেখা আছে যে এটা কনফিউজিং মনে হবে। যেমন আমি দুই একটা উদাহরণ দেই, যেমন আপনি শুধু মুসলিম শরীফের যদি হাদিস পড়বেন, মুসলিম শরীফের হাদিসে কিছু হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের হচ্ছে বাম চোখ অন্ধ, সে বাম চোখে দেখে না, ডান চোখে সে দেখে। তারপর আপনি কয়েকটা হাদিস পরে দেখবেন যে দাজ্জালের ডান চোখ অন্ধ, সে বাম চোখে দেখে। আবার কিছু হাদিস পরে আপনি দেখবেন দাজ্জালের দুই চোখই অন্ধ। তাইলে যদি চোখ রিলেটেড, এখন যে আলেম এটা নিয়ে কথা বলবে উনি কীভাবে কথা বলবে, ওনাকে অবশ্যই তাফসির লাগবে বা তাউইল লাগবে, ওনাকে বুঝাইতে হবে যে বাম চোখ অন্ধ মানিটা কি, ডান চোখ অন্ধ মানিটা কি, দুই চোখ অন্ধ মানিটা কি। সো বেশিরভাগ আলেম ওলামারা এভাবে চিন্তা করে নাই বিদায় ওনারা যেটা করছে, যেরকম কোরআনে একটা আয়াত আছে, আয়াতগুলিকে ওনারা বলেন যে বেশিরভাগ মেজরিটি আলেমরা বলেন এরকম কথাটা বলে, বাট কিছু কিছু আলেম এটার সাথে দ্বিমত করে। মেজরিটি আলেমরা বলে যে কোরআনে কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো হচ্ছে যে হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে, অ্যাব্রোগেশন বলে যে রহিত হয়ে গেছে, এই আয়াতগুলোর আর এফেক্ট নাই। তখন ওনারা মদের আয়াতটা বলে যে মদ পড়ে তোমরা নামাজ পড়তে যাইও না, নামাজের কাছে যাইও না। তারপরে আসছে মদের আয়াত, আসছে মদ খাওয়াই যাবে না। সো মদের আয়াত যেটা আছে নামাজের কাছে যারা যেও না, সেটা অ্যাব্রোগেটেড হয়ে গেছে। আসলে অনেক আলেম আছে যারা হচ্ছে গবেষণা ধর্মী আলেম, তারা বলে যে কখনো কোরআনের কোনো আয়াত অ্যাব্রোগেটেড হয় না, কোরআনে আয়াত আসছে বিদায় অ্যাব্রোগেটেড হয় না বিদায় আমরা এখন পর্যন্ত কোরআনে হাফেজ হইলেও ওই আয়াত মুখস্থ করি। এটা হচ্ছে ওনাদের একটা যুক্তি, বাট আরও যুক্তি আছে, আমরা এখন ওদিকে যাচ্ছি না। তো যেখানে চোখ যদি বাম চোখ অন্ধ, দেখা গেল যে আমি একজন আলেম, আমি বলছি বাম চোখ অন্ধ, এটা ধারণা করে আমি আমার থিওরি দাঁড়া করাতে যাই, দাঁড়া করাতে গিয়ে কিছু দূর যাওয়ার পর আমি কন্ট্রাডিকশনে পড়ে যাই। কারণ আমাকে আরেকজন প্রশ্ন করে যে ডান চোখ অন্ধ তাইলে কেন বলছে, এই হাদিসটা মানে কি, বলে কি ওই হাদিসটা তাইলে এটা অ্যাব্রোগেটেড হয়ে গেছে, এই হাদিসটা তখন বাদ হয়ে গেছে, এরকম বলতে চায়। কিন্তু সেটা তো সত্য হইতে পারবে না, তাহলে বাম চোখেরটা কেন বাদ না, এরকম ধরনের কোশ্চেন আসে আর কি। যেন উচ্চতা নিয়ে বলা আছে যে হাদিসের মধ্যে বলা আছে যে দাজ্জাল যখন সাগরে নামবে তখন তার টাকনুগিরা সমান পানি হবে বা হাঁটু সমান পানি হবে। আবার আরেক হাদিসে বলছে দাজ্জাল হচ্ছে বেটি হবে। তাহলে কিভাবে এটাকে কোরিলেট করবে, কিভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবে, কিভাবে এটাকে মানুষের কাছে ব্যাখ্যা করবে, কিভাবে এটার উপরে বক্তৃতা দিবে। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের কপালে কাফফারা লেখা থাকবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন অশিক্ষিত মূর্খ লোকও এটা পড়তে পারবে যদি তার ভিতরে ঈমান থাকে। কিন্তু ওইদিকে একজন জ্ঞানী লোক যে কিনা আরবি ভাষায় বিশেষজ্ঞ, আরবি গ্রামারে বিশেষজ্ঞ, লিটারালি বলতে পারেন যে মক্কার মেইন খতিব সুদাইস সাহেব, উনিও এটা পড়তে পারবে না যদি ওনার বুকের ভিতরে ঈমান না থাকে। কিন্তু ওনাকে উনি এমনি ভাববে যে উনি মুসলিম, কিন্তু ওনার বুকের ভিতরে ঈমান না থাকলে উনি দাজ্জালের কপালের কাফফারা পড়তে পারবেন। এটা হচ্ছে হাদিস বলতে হচ্ছে, মিনিংটা হচ্ছে এরকম। তাহলে এটা কীভাবে সম্ভব, কপালে যদি কাফফারা লেখা থাকে তাহলে এটা পড়তে পারবে না কেন সুদাইস সাহেব? কিন্তু এটা কেন পড়তে পারবে না? পড়তে পারবে একজন রিক্সাওয়ালা, কিন্তু তার সে আলিফ বাতা শিখে না, বা একটা চাইনিজ লোক যে ঈমান আনছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে, সে কখনো আরবি ভাষা দেখে নাই কিন্তু সে পড়তে পারবে। তো এই জন্য এই জিনিসগুলো আমি যেটা একটু আগে বলছিলাম যে তাফসির বা তাউইল ছাড়া মনে হয় যে দাজ্জালের হাদিসগুলি কনফিউজিং বা কন্ট্রাডিক্টরি। আমরা এগুলি ইনশাল্লাহ আলোচনা করতে গিয়ে আমরা হয়তো এগুলি ব্যাখ্যা করবো, তখন আপনারা কিছুটা বুঝবেন। যদি কোনো কারণে আমি ভুলে যাই আপনারা কোশ্চেন করতে পারেন, তখন মনে আসলে আমি এটা ব্যাখ্যা করবো কেমনি এটা হয়েছে।
বা আপনার ভিতরে নিজেরা বুঝে যাবেন। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ইবনে সাইয়াদকে দেখতে গেছে, ওকে দাজ্জাল সন্দেহ করে। সো আল্লাহ রাসূল যদি কোনো কারণে বলবে মদিনাতে দাজ্জাল থাকবে না, তাহলে আল্লাহ রাসূল ইবনে সাইয়াদকে দেখতে যাওয়ার কথা না। আল্লাহ রাসূল মক্কার মধ্যে দেখতেছে যে উনি দেখতেছে ঈসা আলাইহিস সালাম কাবাঘর তাওয়াফ করতেছে, তার পিছন পিছন মসিহ আর দাজ্জাল তাওয়াফ করতেছে। সো কীভাবে সম্ভব মসিহ আর দাজ্জাল তাওয়াফ করে? তো আল্লাহ রাসূল বলছে মক্কায় সে যেতে পারবে না, কাবাঘরে যেতে পারবে না। সো এইভাবে হচ্ছে কন্ট্রাডিকশনগুলো আসে। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে ইনিশিয়াল আমরা একটু লম্বা করে বলি প্রতিটা পয়েন্ট, পরে সোজা হয়ে যাবে, অল্প কথা বলতে পারবো। দাজ্জালের বিষয়বলি বোঝার জন্য ঐশ্বরিক জ্ঞান বা আসমানি কিতাব ও হাদিসের পাশাপাশি দুনিয়াবী জ্ঞানের প্রয়োজন। সো এই জায়গাটা আমি যখন কথা বলতেছি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে সারা বিশ্বের জন্য, এবং রাসূল ইসলাম যে কিতাব বা যে ধর্ম আমাদের কাছে আনছে, সেই ধর্মের মধ্যে অর্থ ব্যবস্থাপনা আছে, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আয়াত আছে, হাদিস আছে, ব্যাংকিং বিষয় নিয়ে কথা আছে, রিভার বিষয়ে কথা আছে, গভর্নেন্স বা ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কথা আছে, বিশ্ব ইতিহাস নিয়ে কথা আছে, ওয়ার্ল্ডের হিস্ট্রি, যেমন আমরা ফেরাউনের হিস্ট্রি জানি, নমরুদের হিস্ট্রি জানি, আমরা বনি ইসরাইলের হিস্ট্রি জানি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিতাবের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে আমরা পাই মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানি, ইন্টারনেট জানি, প্রতিরক্ষা ডেভেলপমেন্ট, এগুলি বিভিন্ন বিষয়ে আমাদের কাছে টোটাল জ্ঞানটা আছে। কোরআন হেন কোনো বিষয় নাই যেটার উপরে না কথা বলছে, বা ইসলাম সব বিষয়ের একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারবে, আমাদের কাছে ওই ধরনের ম্যাটেরিয়ালস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিছে। একজন আলেম যিনি কোরআন হাদিসের উপরে প্রচুর নলেজ আছে, উনি যদি ওয়ার্ল্ড কনটেক্সটটা না জানে, ওয়ার্ল্ড হিস্ট্রি না জানে, ওয়ার্ল্ডের প্রতিরক্ষা চোখ, আধুনিক যে প্রতিরক্ষা ব্যবস্থাপনা, ইন্টারনেট, শিক্ষা ব্যবস্থাপনা, এই যে আমরা যেই কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, পিএইচডি এগুলি, বা গভর্নেন্স বলি, বা ডেভেলপমেন্ট কনসেপ্ট বলি, এই যে উইমেন ডেভেলপমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট বলি, বা আমরা যে সোশ্যাল ডেভেলপমেন্ট বলি, এই ধরনের যে নতুন নতুন টার্মস, বা এখন যেরকম কোভিড এসছে, সোশ্যাল ডিস্টেন্সিং এসছে, এই জাতীয় বিষয়ের উপরে যদি একজন আলেম যদি না জানা থাকে, উনি কোরআন হাদিস দিয়ে এটাকে দাজ্জালকে কখনো আবিষ্কার করতে পারবে না। অন্যদিকে যারা সেকুলার এডুকেশন নিচ্ছে, ওয়ার্ল্ড বিশ্ব ব্যবস্থাপনাটা পুরোটা বুঝে, ইউনিভার্সিটির একবার পিএইচডি বা পোস্ট ডক্টরেট করছেন, কিন্তু ওনার যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, উনি কখনো দাজ্জালের বিষয়টা বুঝবেন না। সো এটা বোঝার জন্য হচ্ছে বোথ নলেজটা দরকার, এবং এই নলেজটা হচ্ছে অনেকটা খিদির আল ইসলামের কাছে যেরকম মুসা আল ইসলাম গেছে, মাজমাউল বাহরাইন বলে যে আপনি দুইটা সাগরের মধ্যে মিশতেছেন, মানে জ্ঞানের দুইটা সাগর আছে, একটা হচ্ছে সেকুলার এডুকেশন বা সেকুলার জ্ঞান, আর একটা হচ্ছে ডিভাইন নলেজ বা ডিভাইন জ্ঞান। ওই দুইটা যদি আমরা যদি ম্যাচ করতে পারি রাইটলি, তাহলে হচ্ছে দাজ্জালকে খুব ভিজুয়ালাইজ করা যায়, দাজ্জালকে খুব ইজিলি বোঝা যায়। আর যদি এই দুইটা নলেজ না থাকে, তাহলে হচ্ছে যে তাদের জন্য দাজ্জালকে বোঝাটা কঠিন। সো যে জন্য এটা ব্যাখ্যা করতে পারে না আজকের যে আলেম ওলামারা আছেন, যেমন ধরেন আমাদের দেশে নাম করা যেসব আলেম ওলামা আছেন, সেসব আলেম বা বিশ্বের মধ্যে আছেন, এদের একটা অংশ এটা এক্সপ্লেন করতে পারে না, বিকজ অফ ওদের কাছে বোথ নলেজ নাই। আর দাজ্জাল ইন্টেনশনালি ওদেরকে আটকায় রাখছে। একটা সময় ছিল না এরকম বাধা ছিল না, যে বর্ডারের ইস্যু ছিল না, পাসপোর্টের ইস্যু ছিল না, তারপর হচ্ছে ভিসার ইস্যু ছিল না। এখন আলেম ওলামারা নর্মালি হচ্ছে যে যারা ট্রু আলেম ওলামা, তাদের হচ্ছে বর্ডার ক্রস করার স্কোপ নাই, তার ভিসা পাওয়ার স্কোপ নাই। সো বেসিক্যালি ওরা ওই বিশ্বকে স্টাডি করার মতো অবস্থান নাই। দেন আমাদের যেমন মুসলমান দেশগুলিতে ওরা যেটা ট্রিকি করে দিচ্ছে, আখিরি জামানার সব কিছুর সাথে সম্পর্ক হচ্ছে জেরুজালেমের, আর ওরা বলে দিচ্ছে পাসপোর্টের মধ্যে যে তুমি সব দেশ যেতে পারবা, অ্যান্ড হ্যাপেন টু বি ইউ ক্যান নট ভিজিট দ্য ইসরায়েল বা জেরুজালেম তুমি যেতে পারবে না। সো অ্যাজ এ রেজাল্ট কখনো আলেম ওলামাদের দ্বারা সহজ না এই জিনিসটাকে আবিষ্কার করা। সো 4 নম্বরে আমি যেটা বলছি, যে দাজ্জাল প্যারালালি সারা বিশ্বে বিভিন্ন স্টেজে কাজ করছে। একজন আলেম কিংবা ওলামা যেমন যেমন ভিজিট করতে পারে না, তেমনি স্টাডিও করতে পারে না। সো যার জন্য হচ্ছে এটা হচ্ছে প্রবলেম। দাজ্জালের জন্য জিনেরা কাজ করে, দাজ্জালের জন্য ইয়াজুজ মাজুজ কাজ করে, দাজ্জালের জন্য শয়তানরা কাজ করে। যেহেতু ওর জন্য এতজন কাজ করে, এর বাইরে ওরা হচ্ছে যে জাদুবিদ্যা ইউজ করে। সো যার জন্য দাজ্জাল একই সাথে প্যারালালি অসংখ্য স্টেজে কাজ করে। সো একজন মুফতি কাজী ইব্রাহিম বা একজন ইমরান নজর হোসেন বা একজন ইয়াসির কাদি দ্বারা এটাকে এক্সপ্লেন করা সহজ হয় না। ওনার যদি হাজার হাজার লক্ষ লক্ষ ওনার ছেলে থাকতো, এবং তারা যদি সারা বিশ্বকে স্ক্রিনিং করে এনে ওনাকে দিত, আর উনি যদি কোরআন হাদিস মুখস্থ আছে যেহেতু অনেকেরই, তো তখন ওনারা অনেক সহজে এটাকে বলতে পারতো, ব্যাখ্যা করতে পারতো। তো এটা দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে এই জন্য এটা হচ্ছে বোঝাটা কঠিন। কিন্তু দাজ্জালের কাজের রেজাল্ট, দাজ্জাল যে কাজ করে, আমরা যে আগে বলছিলাম যে দাজ্জাল কাজ করে, যেটা আমাদের হাদিসের মধ্যে বলা আছে দাজ্জাল কী কী কাজ করবে, দাজ্জালের কাজ করার পরীক্ষাতে কী কী রেজাল্ট হবে, সমাজের মধ্যে কী চেঞ্জ আসবে, পরিবারে কী চেঞ্জ আসবে, তারপরে রাষ্ট্রে কীভাবে চেঞ্জ আসবে, বিশ্বে কী চেঞ্জ আসবে, সেসব রেজাল্টগুলিও আলেম ওলামারা দেখতে পায়, সত্যিকারের মুমিনরা দেখতে পায়, সত্যিকারের ইমানদাররা দেখতে পায়। এবং সত্যিকারের ইমানদাররা দেখে বলে কি এটা দাজ্জালি, এটা দাজ্জালি, এটা দাজ্জালি, এরকম বলে অনেকেই, কিন্তু ওরা এটা এক্সপ্লেন করতে পারে না, কিন্তু ওরা বুঝে। যেমন আমি একজন আমার আত্মীয় ছিল একজন, মানে আসলে আমার নানু
উনি হচ্ছে খুব আগের জমানার মানুষ এবং উনি কখনো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও পড়েন, উনি আলিফ বা তাসাউফ শিখে নাই, উনি অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, সো উনি কোনোদিন কিছু শিখে নাই। কিন্তু উনাকে আমি দেখছি যে উনি কখনো ফ্রিজের জিনিস খাচ্ছিল না, উনি কখনো যে আমরা যেটা হাইব্রিড বলি বা ব্রয়লার বলি এইসব মুরগি খেত না। উনি বলে 1 মাসে কেমনে 1 মাসের মুরগি খাবে কেন, কথার কথা। কিন্তু উনি বুঝতে পারতেছে এই জিনিসগুলোকে, উনি যে এগুলো হচ্ছে দাজ্জালিক একটা ইস্যু, এগুলো একটা ভেলকি। আসলে মুরগি বড় হয় না, মুরগি 1 মাসে আছে এবং মুরগিটা ওই যে ছোট, এখন 1 মাসের মুরগি এটা খাওয়ার জন্য উপযুক্ত হয় নাই, এরকম সেন্সে উনি বুঝতেন। কেমনে বুঝতো আমি জানি না, বাট আল্লাহ রাসূল বলছে যে কমপ্লিটলি মূর্খ মানুষও বুঝবে। এবং সত্যি সত্যি আমি ওনাকে দেখতাম, উনি কোনো টিভি দেখতো না, টিভির সামনে দিয়ে যেতে গেলে উনি বোরকা পরে যেত, বোরকা বলতে লিটারালি মাথা ঢেকে যেত যাতে ওনার দিকে, ওনার চোখ টিভির দিকে পড়ে না, বা টিভির লোকেরা ওনাকে দেখে না। সো এটা থেকে আমি একটা বুঝাচ্ছি আর কি যে এরকম এটা সম্ভব এবং আল্লাহ রাসূল এক্ষেত্রে হক। এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা আপনাদের জানার জন্য, টোটাল যত দাজ্জালের যত হাদিস পাবেন, দাজ্জাল শব্দটা আছে, জাস্ট দাজ্জাল দিয়ে যদি সার্চ করেন তখন এর মধ্যে কিছু কিছু হাদিস দেখবেন শুধু দাজ্জাল দিয়ে বলা আছে, কিছু আদ-দাজ্জাল নিয়ে আছে, কিছু মসিয়াদ দাজ্জাল আছে। কিন্তু আল্লাহ রাসূল কখনো কখনো মসিয়াদ দাজ্জালকে বুঝাতে গিয়ে আদ-দাজ্জালও বলছে, শুধু দাজ্জালও বলছে, আবার কখনো কখনো আদ-দাজ্জাল বলছে, কখনো কখনো মসিয়াদ দাজ্জাল বলছে। যখন আপনি হাদিসগুলিকে প্যাটার্ন করবেন, যে সবগুলি হাদিসকে আইনে আপনি ক্লাসিফিকেশন করবেন, তখন 3টা শেপ ফুটে উঠবে আপনার সামনে। কিছু কিছু হচ্ছে দাজ্জাল হচ্ছে এরকম, যেটা হচ্ছে মানুষ, এই মানুষটা যেটা মানুষ, এই মানুষটার সাথে আদ নাই, আদ মানে হচ্ছে লেটস দা, মানে নির্দিষ্ট করা হয়েছে, সো আদ লেখা নাই। সো যেগুলি আদ লেখা নাই, এরকম দাজ্জালের যে মিনিংটা হাদিসগুলির মধ্যে ফুটে ওঠে, সেই জাতীয় হাদিসগুলি বোঝাচ্ছে লাইক সাধারণ মানুষ। যেমন হচ্ছে আমাদের জানি যে আমরা কাজ্জাব, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় হত্যা করলো না, যাকে যে নবী ক্লেম করছে কি যেন, মুসাইলামা ইবনে কাজ্জাব, হ্যাঁ, উনি হচ্ছে একটা দাজ্জাল, মানে মিথ্যুক। তো কাজ্জাবুনা দাজ্জালুনা এরকম টাইপের একটা ফ্রেজ আছে ইসলামে। সো এরকম দাজ্জাল যারা, এরা হচ্ছে মিথ্যুক। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামত পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এরকম 30 জন মিথ্যুক আসবে, যাদের কাজ হচ্ছে পৃথিবীতে এসে নিজেদেরকে ক্লেম করা যে তারা নবী। তো এরা হচ্ছে ভিন্ন, এদেরকে নিয়ে আলোচনার বিষয় না। আমরা যে আখিরি জামানার যে দাজ্জাল নিয়ে আলোচনা করি, তারা এই 30 জনের মধ্যে না, এই 30 জন হচ্ছে ভিন্ন। এই 30 জনের সাথে আমরা যে আদ-দাজ্জাল নিয়ে এখন আলোচনা করতেছি, বা মাসিয়াদ দাজ্জাল নিয়ে আলোচনা করতেছি, বা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছি, তার সাথে মিল নাই। সো এই দাজ্জালের ক্যাটাগরি, এই 30 জন ব্যক্তি দাজ্জাল, সে আমেরিকান হইতে পারে, সে ফ্রেঞ্চ হইতে পারে, সে বাঙালি হইতে পারে, সে ইন্ডিয়ান হইতে পারে, সে পাঞ্জাবি হইতে পারে। সো এরা হচ্ছে ভিন্ন, এরা কোনো ইম্পর্টেন্ট কিছু না। সো দে আর দ্য লাইক রাবিশ, তারা আমাদের আলোচনার বিষয় না, এই আমরা যে আলোচনা করছি সেই আলোচনার বিষয় না। সো এরকম ব্যক্তি যে ইস্যুগুলি পাবেন দাজ্জাল, সেগুলি আমরা আলোচনা করতেছি না, বা সেটা আমলে আনার দরকার নাই। ওরা এটা করবে না, ওরা টেকনিক্যালি এটা করবে না যে আমাদেরকে শিরক বা কুফরে জড়াইতে বাধ্য করতে পারবে না। কিন্তু আদ-দাজ্জাল, মসিয়াদ দাজ্জাল আমাদেরকে বাধ্য করবে ঈমান হারা করতে, বাধ্য করতে পারবে শিরক নিতে, শিরক রিসিভ করতে আমাদেরকে বাধ্য করতে পারবে। এটা হচ্ছে পার্থক্য। যারা শুধু দাজ্জাল, তারা মিথ্যা কথা বলবে, কিন্তু কখনো ওরা আমাদেরকে বাধ্য করতে পারবে না। এটা হচ্ছে পার্থক্য। সো তারপর আদ-দাজ্জাল যখন আমরা গবেষণা করে পাই, যে প্যাটার্নটা পাই, আদ-দাজ্জাল হচ্ছে একটা নির্দিষ্ট শক্তি, ডেফিনিট শক্তি, যে শক্তিটা যা মানুষের সময় দিয়ে আবদ্ধ নয়। ওইটা মানুষের যে টাইম, যেমন আমরা 24 আওয়ার্সে একদিন হয়, 7 দিনে 1 সপ্তাহ হয়, 365 দিনে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয়। সো আদ-দাজ্জালের কোনো টাইম নাই, যেরকম ফেরেশতাদের কোনো টাইম লাইন নাই, যেরকম জিন জাতির কোনো টাইম লাইন নাই, জিন জাতিদের কোনো, আমাদের যে 24 ঘন্টা একদিন, ওদের এরকম দিন নাই। সো সিমিলারলি আদ-দাজ্জালের কোনো দিন নাই, বা সময় দিয়ে সে আবদ্ধ না। কিন্তু মসিয়াদ দাজ্জাল হচ্ছে সময় দিয়ে আবদ্ধ, ঠিক আছে। আর আদ-দাজ্জাল হচ্ছে একটা নির্দিষ্ট শক্তি, কিন্তু মসিয়াদ দাজ্জাল হচ্ছে একজন ব্যক্তি, যার মধ্যে এই আদ-দাজ্জালের গুণাগুণগুলি সব থাকবে। ইন এডিশন টু দ্যাট মসির আরও গুণ আছে, সেগুলি থাকবে। তো যা মিথ্যা, প্রতারণা ও শক্তির প্রসার ও প্রতিস্থাপন করার মাধ্যমে মানুষের মধ্যে দুনিয়াবি বিষয় দিতে আল্লাহি মুখাপেক্ষিতার পরিবর্তে শিরক, কুফর, নাস্তিকতা ও সন্দেহবাদিতা প্রতিস্থাপন করে। সো আদ-দাজ্জালের মেইন কাজটা হচ্ছে পৃথিবীর মধ্যে মিথ্যা, সে তার আল্লাহ কী করছে, আদ-দাজ্জালকে, মানে দাজ্জালিক যে শক্তিটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেখানে 3টা ওকে ক্ষমতা দিচ্ছে। সে যখন কথা বলবে, সে মিথ্যা বলবে, সে কখনো সত্য বলবে না, বা সত্য বললেও সে সাময়িক সত্য বলবে। যদি 10টা সত্য বললো, আর 10টা সে এমনভাবে মিথ্যা বলবে মানুষ যেন প্রতারিত হয়। সো সত্য বললেও সে সত্যটা উদ্দেশ্য হচ্ছে প্রতারণা করা, এবং তারপরে সে শক্তি প্রসার করে। সো যে কোনো একজন মানুষের কাছে সে যখন ফেস করে একজন মানুষকে বা মানব জাতিকে, তখন সে প্রথম মিথ্যা দিয়ে তাদেরকে ব্রেইন ওয়াশ করে।
মিথ্যা দিয়ে ব্রেন ওয়াশ করলে যেই পার্সেন্টেজগুলি ব্রেন ওয়াশ হলো, বাকিদেরকে সে প্রতারণা দিয়ে আরও সরায় নেয়, শিরক করায় বা ইমান সরায়। প্রতারণা দিয়ে যাদেরকে করলো, তারপরে যারা অবশিষ্ট থাকলো তাদের উপরে সে শক্তি প্রয়োগ করে হলেও সে শিরক করায়। সো আমার কথা আশা করি বুঝছেন যে আমি বলতে চাচ্ছি তার কাছে অস্ত্র হচ্ছে 3টা। যেমন শয়তানের কাছে অস্ত্র হচ্ছে একটা, সে শুধু ওয়াসওয়াসা দিতে পারে। শয়তান কখনো আমাকে জোর করে, শয়তান এসে আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না, মানে সামনাসামনি এসে বলতে পারবে না। শয়তান এসে আমাকে যেটা করতে পারবে না, প্রতারণা করতে পারবে না। ওই সেন্সের প্রতারণা, আমি এখানে এটাকে স্পেসিফিক সেন্সের প্রতারণা বলতেছি, শিরক করার জন্য, কুফর করার জন্য। যেমন আমরা মুসলমানরা জানি যে মেয়েরা ঘরে থাকবে, একটা উদাহরণের জন্য বলতেছি। তো মেয়ে কখনো প্রতারিত হবে না, সে ন্যাংটা হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মেয়েরা কাপড় পরবে কিন্তু ওদেরকে দেখাবে ন্যাংটার মতো। সো মুসলিম মেয়েরা জানে যে ওদেরকে হিজাব করতে হবে। তাহলে কোনো একটা শক্তি লাগবে, যে শক্তিটা ওকে মিথ্যা কথা বলবে যে ওকে সুন্দর লাগতেছে যখন সে ন্যাংটা হইতেছে বা যখন সে পিনপিনে জামা পরতেছে। তারপরে যদি যারা যারা হইলো তারা হলো, তারপরে সে প্রতারণা করবে, বলে ডিসিভ করবে। এরকম সে বলবে যে তুমি যদি পাখি ড্রেস পরো বা তুমি যদি অমুক ড্রেস পরো তাহলে তুমি ওরকম লাগে, তোমাকে দেখতে কী বলে যেন ক্যাটরিনা অমুকের মতো লাগে, বা ওই যে ইন্ডিয়ান যে নায়িকাগুলো আছে যে প্রীতি জিন্তার কী নাম আছে আমি সবগুলো এখন আর জানি না, ওইসবের মতো লাগবে। সো ওইসব থেকে সে প্রতারণা হবে, ওদের নাটক সিনেমা ওগুলি দেখে দেখে সে প্রতারণা হবে। যদি তাতেও না হয়, লাস্টে সে কী করবে, সে বলবে এই হচ্ছে তোমাদের জন্য ড্রেস, স্কুল কোড বানাবো, ড্রেস কোড বানাচ্ছি স্কুলের জন্য, কলেজের জন্য, যেখানে হচ্ছে তুমি হিজাব পড়তে পারবে না। সো সে আইন করে দিবে। হেডমাস্টার বলবে যে তুমি যদি এই কলেজে আসতে হয়, এই স্কুলে পড়তে হয়, দেন ইউ ক্যান নট পুট ইউর হেড স্কার্ফ ইন ফ্রন্ট অফ আস। অথবা সে বলবে ফ্রান্সের জন্য আমরা ইল্লিগাল করে দিছি, তুমি তোমার হিজাব পড়তে পারবা না। বা আমি ডেনমার্কে হারাম করে দিলাম, ইল্লিগাল করে দিলাম, বা জার্মানিতে হারাম করে দিলাম, তুমি আর হিজাব পড়তে পারবে না। সো আমি কি করব, তখন আমি মাইগ্রেট করব না, আমি জার্মানিতে থাকবো, আমি ওই ফ্রান্সে থাকবো, তবু আমি হিজাব পরবো না, বা আমি হিজাব পরবো এবং জরিমানা গুনবো, এরকম আর কি জিনিসটা। সো দাজ্জাল শক্তি প্রয়োগ করতে পারে। আমার মনে হয় এই পয়েন্টটা আমরা মোটামুটি বুঝছি। তো সে শুধু ওইটাই করবে না, কুফুরি করাবে না। যেমন আমার মাথা থেকে যদি কাপড় ফেললাম, লিটারালি আল্লাহর আইন অনুযায়ী আমি কুফুরি করলাম। আবার আমাকে সে এরকম বলবে যে না, তুমি সরকারকে মানতে হবে। সরকার একটা আইন করে, সে আইনটা যখন মানতে বাধ্য করে, আর আমি দেখতেছি আমি যদি এটা মানি, আল্লাহ বলছে যে, ফর এক্সাম্পল আল্লাহ বলছে আল্লাহর আইনের বাইরে গেলে সে হচ্ছে কাফের, ফাসেক, কি জালেম। কিন্তু সরকার বলতেছে না, তুমি যদি এই দেশে থাকবা তাহলে তুমি আমার আইন মানতে বাধ্য। আর আমি যে আইন দিছি, যদি 3 ফিট দূরে দাঁড়াতে বলছি, তুমি 3 ফিট দূরে দাঁড়াতে বাধ্য, নাহলে আমার পুলিশ গিয়ে তোমাকে পিটাবে। বা ধর্মমন্ত্রীর মতো করে বলবে যে কেমনে 6 জনের বেশি যায় বা 5 জনের বেশি যায় সেটা উনি দেখে নিবে। সো এই কাইন্ড অফ থ্রেট এরকম করে করবে, মানে বাধ্য করতে পারবে সে শিরক করার জন্য, বাধ্য করতে পারবে আল্লাহ বা আল্লাহ রসুলের আইনের উপরে তার আইনকে এস্টাবলিশ করার জন্য। এটা হচ্ছে আদ-দাজ্জাল করতে পারে। সো মসিহ দাজ্জাল যখন হয়, তখন দাজ্জালের আলটিমেট রূপ, দাজ্জাল ইভানচুয়ালি যেমন আমরা যেমন ছিলাম না, এখন থেকে অনেক বছর আগে ছিলাম, আমরা রু ছিলাম। সো রু থেকে একটা সময় গিয়ে আমি আমার আম্মার পেটে ছিলাম, দেন আম্মার পেট থেকে একটা সময় গিয়ে 120 দিন হলো, দেন ফেরেশতা আসলো আমাকে রু ফুঁকে দিল, তখন আমি একটা মানুষে পরিণত হইলাম, আমার হার্টবিট শুরু হলো, তারপর একদিন আমি পৃথিবীতে আসলাম। সো আদ-দাজ্জালের ইভানচুয়াল রূপ, আলটিমেট রূপ হবে সে মাসিহ দাজ্জালে পরিণত হবে। মাসিহ দাজ্জাল যখন হবে, সে তখন মানুষের একটা শক্তি হবে, সে জেরুজালেমে থাকবে, সে সুলাইমান আলাইহিস সালামের টেম্পলে, সুলাইমান আলাইহিস সালামের চেয়ারে বসে সে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, সারা বিশ্বকে সে রুল করবে। এটা হচ্ছে মসিহ দাজ্জালের কাজ। এবং শুধু সে তাই করবে না, সে বলবে যে ইহুদিদেরকে বলবে, তোমরা যে মসির জন্য অপেক্ষা করতেছিলা, আমি হচ্ছে সেই মসি। সেই খ্রিস্টানদেরকে বলবে, তোমরা যে মসিয়ার জন্য অপেক্ষা করতেছো, মসি ইবনে মারিয়ামের জন্য অপেক্ষা করতেছো, আমি হচ্ছে সেই মসি। সে মুসলিমদেরকে বলে, তোমরা যে মসির জন্য অপেক্ষা করতেছো, যে সে চতুর্থ আকাশে আছে বা আকাশে উঠাই নিছে, আমি হচ্ছে সেই মসি। এবং মানুষ তার কাজকর্ম এগুলি দেখার পরে মানুষ বিশ্বাস করবে সে হচ্ছে মসি। মুসলমানরা ওরে বিলিভ করবে, খ্রিস্টানরাও ওকে বিলিভ করবে, এবং হিন্দুরাও কী বলে ইহুদিরাও ওকে বিলিভ করবে। তো আজকের আলোচনাটা বেসিক্যালি এতটুকু পর্যন্ত শেষ করলে আমার কাছে মনে হয় ভালো হবে আর কি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম ভাই, ইমাম আবদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা হাদিস ছিল, সেখানে বলা হয় উনি দেখছিলেন দাজ্জালকে বন্ধ করা অবস্থায় একটা দ্বীপের মধ্যে। কিন্তু আমরা পরবর্তী আপনি যে ইয়াজুজ মাজুজের যে লেকচারটা দিয়েছিলেন, সেখানে একজন সাহাবী কথা বলতেছিলেন, যাকে হয়তো মুহাম্মদ ইসলাম একজন দাজ্জাল হিসাবে মানে সন্দেহ করতো আর কি। তাহলে ব্যাপারটা আমার কাছে আসলে ক্লিয়ার না। তাহলে কারণ আমরা একবার শুনতেছি ওনাকে বন্ধ অবস্থায় দেখা গেছে, আর একবার একজনকে শুনতেছি যে যাকে দাজ্জাল হিসাবে সন্দেহ করা হচ্ছে। এটা একটু বলতেন আর কি।
হ্যাঁ, আমরা এই পয়েন্টগুলো এমনি সামনে আলোচনা করবো, বাট আমি তারপর আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, শর্টকাটে হচ্ছে যে এরকম, যখন ওনাকে দেখছেন রাসূলুল্লাহ ইসলাম ফিল করতেছিলেন যে দাজ্জাল এই সময় ছাড়া হবে এবং ছাড়া পাবে বা পাইছে, এটা রাসূল ইসলামের কাছে কোনো কারণে এরকম ইমপ্রেশন আসতেছিল, বা রাসূল ইসলাম যে যেমন একজন নবী বা রসুলরা গুড ভিশনের অধিকারী, ওরা ফিউচার টেলার টু, মানে ফিউচার টেলার এই সেন্সে যে ওরা আল্লাহ দ্বারা মানে সহি জিনিস ওরা বলতে পারে বা বলার একটা ক্যাপাসিটি রাখে। তো সেই সেন্সে উনি ফিল করতেছিলেন যে দাজ্জাল ছাড়া পাওয়ার কথা ওই দ্বীপ থেকে, যেটা তামিম আদ-দারির হাদিসে হচ্ছে যে উনি একটা দ্বীপের মধ্যে বন্দী আছেন। আর রাসূল ইসলাম যখন ইবনে সাইয়াদকে দেখতেছেন, এটা আমরা জানি না যে তামিম আদ-দারি যখন হাদিসটা বলতেছে আর রাসূল ইসলাম যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ইবনে সাইয়াদকে দেখতে যাচ্ছে, কোনটা আগে কোনটা পরে ওইটা হাদিসে মেনশন করা নাই। তো আমরা লজিক্যাল রিজনের জন্য ধরতে পারি যে রাসূল ইসলাম আশা করতেছেন দাজ্জাল এই সময়ে ছাড়া পাওয়ার কথা, আখেরি নবী আসছে, এখন হচ্ছে দাজ্জাল ছাড়া পাওয়া। আর দাজ্জাল কিন্তু তামিম আদ-দারি হাদিসের মধ্যে বলতেছিল ও তোমরা তাকে ফলো করো, ও চিরে হচ্ছে আমাকে ছেড়ে দিবে। তো রাসূল ইসলাম যদি ইবনে সাইয়াদকে দেখতে গেছে, এটা প্রমাণ করে রাসূল ইসলাম প্রিডিক্ট করতেছেন যে ওই সময় দাজ্জাল ছাড়া পাবে। সো আমাদের মধ্যে যারা আলেম ওলামারা মনে করতেছেন যে 1450 বছর পার হয়ে যাওয়ার পরেও স্টিল দাজ্জাল ছাড়া পায় না, দাজ্জাল ছাড়া পাবে, ওনারা বরং এখানে হচ্ছে যে আমার মতে হচ্ছে যে বা আমার আন্ডারস্ট্যান্ডিং বলতেছে ওনারা হচ্ছে ভুল, বরং যেসব আলেমরা বলছে ছাড়া পেয়ে গেছে দে আর মোর রাইট। আর আমরা নিজেরা এই সেশনগুলি শেষ হলে আমরা কনভিন্স হবো যে দাজ্জাল অনেক আগে ছাড়া পাইছে। সো মিনিংটা হচ্ছে যে ইবনে সাইয়াদ হচ্ছে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারকে রাসূল ইসলাম সন্দেহ করে, এটা দিয়ে একটা নলেজ হচ্ছে আমাদের কাছে যে ওই সময় রাসূলুল্লাহ ইসলাম ফিল করতেছে যে দাজ্জাল অলরেডি ছাড়া হয়েছে অথবা ছাড়া পাওয়ার সময় আসছে। এটা এখান থেকে মেইন নলেজ যেটা আমরা ডেফিনেট নিতে পারি। আর ইবনে সাইয়াদকে দেখা মানে হচ্ছে যে ইবনে সাইয়াদের যদি আপনার পরিণতি জানেন, সেটাও কিছু একটা মিনিং করে। যে ইবনে সাইয়াদ যখন হারাইছে, এটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার বইতে বলছে, যখন আমরা খাজারিয়ানদের সাথে যুদ্ধ করতেছিলাম তখন ওইরকম একটা সময়ে ইবনে সাইয়াদ খাজারিয়ানদের মধ্যে বিলীন হয়ে গেছে। মানে খাজারিয়ানদের মধ্যে বিলীন হওয়া মানে খাজারিয়ানরা ওকে রিসিভ করার পরে বা যেদিন ইবনে সাইয়াদকে হারাই গেছে সেদিন ওরা উৎসব করছিল যে ওদের হারানো রাজা ওরা পাইছে, বা এই ধরনের করে ওরা রাজা পাইছে বিদায় ওরা আনন্দ করতেছিল। সো আমি জানি না আপনার প্রশ্নটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে কিনা, যে আমি মিন করতেছি আমাদের জ্ঞান শিক্ষা নেওয়ার কথা। ইবনে সাইয়াদকে রাসূল ইসলাম খোঁজা মানে হচ্ছে আমরা বুঝতে হবে যে দাজ্জাল ছাড়া পাইছে, এটারই ইন্ডিকেশন এটা। আর ইবনে সাইয়াদ আলটিমেট দাজ্জাল কিনা সেই জিনিসটা আমরা কনক্লুশন ড্র করার স্কোপ নাই, কিন্তু দাজ্জাল যেটা আর মসিহ দাজ্জাল যেটা, সেটার মধ্যে পার্থক্য আছে, সেই জিনিসটা করা যায়। যেমন আপনি এখান থেকে ব্যাখ্যা করতে পারবেন ওই যে ইবনে সাইয়াদ দিয়ে, অনেকগুলি হাদিস হেল্প হবে ওইটা দিয়ে। যেমন ইবনে সাইয়াদ বলতেছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে, দেখো আমার কপালে কাফফারা লেখা নাই, তাহলে আমি কেমনে দাজ্জাল? অথচ আব্দুল্লাহ ইবনে ওমর এবং তোমরা সবাই মনে করতেছো আমি দাজ্জাল। তারা বলছে রাসূল ইসলাম বলছে দাজ্জাল কখনো বাচ্চা হবে না, কিন্তু আমার তো বাচ্চা হয়েছে। রাসূল ইসলাম বলছে মক্কায় কখনো সে যাবে না, আমি তোমাদের সাথে হজ করছি। রাসূল ইসলাম বলছে মদিনায় সে আসবে না, আমি তো মদিনাতেই বড় হয়েছি। সো এই জিনিসগুলি থেকে আমরা ইন্ডিকেশন পাই যে দাজ্জালের চোখের মধ্যে বন্ধ থাকবে না, মানে আমরা যে সেন্সে বন্ধ বলি সেই সেন্সে আমরা দেখতে পাবো না ওইটা। ওর কপালে কাফফারা যে সেন্সে, সেই সেন্সে আমরা দেখবো না যে ওর কাফফারা লেখা দেখবো না, বরং এটা ঈমান দিয়ে দেখার বিষয়, এটা বুকের ভিতরে বিষয় দিয়ে দেখার, বুকের চোখে দেখার কথা। সো এই ধরনের বিষয়টা হচ্ছে এখান থেকে শেখার বিষয় আর কি। কিন্তু আপনি যদি বলেন যে ইবনে সাইয়াদ তো মানুষ আর দাজ্জাল তো মানুষ না, তখন কোশ্চেন আনসারটা হবে এইটা যে ইবনে সাইয়াদে পরিণত হওয়ার আগের স্টেজটা হচ্ছে দাজ্জাল, আগের স্টেজটা হচ্ছে দাজ্জালিক মিনিং এইখানে আর কি। সো দাজ্জালের যে ডিসিপশান কাজ করবে ওয়ার্ল্ড ওয়াইড, সেই কাজ করতেছে এরকম একটা ওয়েতে যে তার কোনো টাইম বাউন্ডারি নাই, সে ফাংশনিং করতে পারে, মানুষের উপরে সে কাজ করতে পারে, এবং প্রতিটা ঘরে ঘরে সে পুষতে পারে, প্রতিটা বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় সে পুষতে পারে। আর যখন মসিহ দাজ্জাল হবে, সে যেহেতু ফিজিক্যালি টাইম কনস্ট্রেইন, তার ফিজিক্যাল বিং এবং তার যেহেতু টাইম নিয়ে সে বন্দি, সেহেতু সে প্রতিটা ঘরে ঘরে পুষবে না। যখন সে ব্যক্তি মসিহ দাজ্জাল হবে, যেমন ইবনে সাইয়াদও পুষতে পারে নাই। আশা করি এটা কিছু একটা আপনাকে আন্ডারস্ট্যান্ডিং দিছে। জি, মামুন ভাই এখানে কি সময়ের 40 দিনের যে হাদিসটা এটা একটু বলবেন, কারণ 40 দিনের হাদিস নিয়ে অনেক আর কি ব্যাপারটা হচ্ছে অনেকভাবে বলে জিনিসটা, তো এটা কি আমরা সামনে পাবো মনে হয়? আমি জানি না, আগের কোয়েশ্চেন করে ফেলতে স্ক্রিনে এখন। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। আমি এটা আনসার এটা বলতে হলে প্রথম আপনাকে এই হাদিসটা বলতে হয় বোঝার জন্যে। সেই হাদিসটা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে পৃথিবীর প্রথম মসজিদটা কোনটা, তখন রাসূলুল্লাহ ইসলাম বলছে মসজিদ মানে বাইতুল্লাহ, যেটা কাবা ঘর। বলছে তারপরে কোন মসজিদ? বলছে আল আকসা। বলছে দুইটার মধ্যে সময়ের পার্থক্যতা, বলছে 40 বছর। কিন্তু আমরা জানি যে বাইতুল্লাহ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে, আর আল আকসা বানাইছে বা
হাইকেল অফ সুলাইমানিয়া বানাইছে সুলাইমান আল ইসলাম, যেটা অ্যারাউন্ড 2500 বছর পরে। সো রাসুল ইসলাম বলছে 40 বছর, কিন্তু এটা মানে হচ্ছে 2500 বছর। সো যখন এটা বলা হয় তো 40-এর এখানে 4টা ভাগ আছে। প্রথম ভাগে উনি বলতেছেন এটা হচ্ছে বছরের মতো, একটা দিন বছরের ইকুইভ্যালেন্ট বা বছরের মতো। সো একটা দিন মাসের মতো, একটা দিন সপ্তাহের মতো। বাট আমরা এখন রিসেন্টলি আরেকটা মত জানি যে ওইখানে হচ্ছে জামাত। সো এটা একটা মানুষকে একত্রিত করার মতো সময় লাগবে, মানুষকে একত্র করার জন্য যে পরিমাণ সময়। আর বাকি দিনগুলো হচ্ছে তোমাদের দিনের মতো। সো যখন আদ-দাজ্জাল সে তার টাইম পার করবে, একটা হচ্ছে বছরের মতো, একটা হচ্ছে মাসের মতো, একটা হচ্ছে সপ্তাহের মতো বা জমায়েত করার মতো, আর বাকি দিনগুলি হচ্ছে 24 ঘন্টা আমাদের দিনের মতো। সো দাজ্জালের লাস্টের দিনগুলি হচ্ছে মানে বনি আদমের সমান। সো 24 ঘন্টা একদিন, যখন সে ফিজিক্যালি রূপ নিবে জেরুজালেম থেকে, তখন সে আমাদের মতো। কিন্তু যখন এই 40 দিন মানে হচ্ছে যে ওইখানে যে আমি বললাম না 2500 বছরকে আল্লাহ মিন করছে, আল্লাহ রাসূল 40 বছর বলছে, এখানে তো 40 বছর বলেন, এখানে হচ্ছে 40 দিন বলছে। সো 40 দিন বলাতে এখানে যেহেতু বছরের মতো, এটা মানে হচ্ছে এর নাম্বার অফ বছর হইতে পারে, বা মেনি বছর হইতে পারে। মাস মানে হচ্ছে মেনি মাস হতে পারে, আর সপ্তাহ মানে মেনি সপ্তাহ হতে পারে। আর যখন দিন বলে তখন এটার অবশিষ্ট 37 দিন না, বরং বেশ অনেক দিন হতে পারে। এইভাবে হচ্ছে আপনাকে এটাকে ব্যাখ্যা করার স্কোপ আর কি। যে জিনিসটা এখান থেকে আমার জ্ঞান নেওয়ার ইস্যুটা হচ্ছে এটা, যেটা আপনি মেইন জ্ঞান নেবেন, সেটা হচ্ছে দাজ্জালের যে টাইম বাউন্ডারি ইস্যুটা নাই, সেটা হচ্ছে বছরের মতো, মাসের মতো, সপ্তাহের মতো। কিন্তু আমরা বলছি যে আমরা তখন কীভাবে নামাজ পড়বো, সাহাবী জিজ্ঞেস করছিল যখন তার বছরের মতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের ভাগ করে নিয়ে নামাজ পড়বো। সো আমরা টাইম ভাগ করবো। সো আমাদের টাইম হচ্ছে আমরা আমাদের মতো ভাগ করে নিয়ে পড়তেছি। সো আমাদের 24 ঘন্টা একদিন, সূর্য উঠতেছে, আমরা ফজর পড়তেছি, জোহর পড়তেছি, আসর, মাগরিব, ইশা করতেছি। সো দাজ্জালের এটার মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে না, দাজ্জাল অন্য টাইম লাইনেই আছে। জাযাকাল্লাহ খায়ের। সরি, আমি আরেকটা কোয়েশ্চেন করতে হচ্ছে বা কমেন্টস আমি জানি না এটা, সেটা হচ্ছে কি আপনার সেকেন্ড স্লাইডে ছিল, আমি আসলে ভুলে গেছি পয়েন্টটা কি ছিল, কিন্তু আমার মাথায় ওই পয়েন্টটা পড়ার পর যেটা আসতেছিল যে যেহেতু দাজ্জাল সব নিয়ন্ত্রণ করতেছে বা আমরা এন্ড টাইমে আসি, আমরা এরকম মনে করতেছি যে আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী আছেন বা কালকে যেটা হলো, আমরা যে একটা নিউজ পাইলাম, যেমন ধরেন মানে আরব আমিরাত আপনার ইসরায়েলে এমবাসি খুলতেছে, তা আমরা হয়তো এগুলাকে বলতে পারতেছি না যে এগুলো ওরা করতেছে, ওরা যেহেতু দজ্জালের জন্য করতে হচ্ছে আর কি। তাহলে ওরা আসলে খারাপ মানুষ না আর কি, এরকম ঠিক কিনা আমার কাছে এখানে এরকম আসে কিনা যে ওরা যেহেতু ওই ফোর্সের কাছে মাথা নত করছে, তো তাদেরকে করতে হচ্ছে। এটা আসলে ওদের ব্যক্তিগত, ওদের আর কোনো ওয়ে নাই, মানে অন্য কোনো ওয়েতে এরা নাই, যেহেতু আল্লাহ এটা ঠিক করে দিচ্ছে, ওদেরকে এটা করতে হচ্ছে। ব্যাপারটা এরকম কিনা? হ্যাঁ, আল্লাহ ক্লিয়ারলি এটা হাদিস আছে যে আমরা যত ভালো কাজ করি আর খারাপ কাজ করি সবই আল্লাহর নলেজে আছে। কিন্তু আমি যদি আমার বেহেশত নিশ্চিত রাখতে চাইবো, আমাকে বলা হচ্ছে দোজখের কাজগুলি না করতে। সো যদি ইউনাইটেড আরব আমিরাত যদি নিজেকে যদি সে মুসলিম মনে করবে, সে হচ্ছে দাজ্জালকে ফেস করবে, সে কখনো দাজ্জালের কাছে বো করবে না। দাজ্জাল তাকে সর্বোচ্চ শাস্তি দিবে, ইরাককে যেরকম দিছে, সিরিয়াকে যেরকম দিছে, আফগানিস্তানকে যেরকম দিছে, সেরকম শাস্তি দিবে। দাজ্জাল তাকে স্যাংশন দিবে, দাজ্জাল তাকে খাবার বন্ধ করে দিবে, দাজ্জাল তার কারেন্সি নষ্ট করে দিবে, দাজ্জাল তাকে এতিম বানায় দিবে বা পুয়ার বানায় দিবে, অথবা তাকে বোম্বিং করে তার ডেভেলপমেন্ট নষ্ট করে দেবে, যেটা দাজ্জালই বানাচ্ছে। সো ইউএই যদি কোনো কারণে আপনি যদি বলবেন যে হ্যাঁ এটা আল্লাহ চাচ্ছে, আল্লাহটা চাচ্ছে, আল্লাহ দাজ্জাল পাঠাইছে টেস্টিং করার জন্য মানুষকে, যে মানুষ শিরক বা কুফর করবে না মানুষ তার ঈমান ধরে রাখবে। সো যারাই সিদ্ধান্ত নিচ্ছে তারা দাজ্জালের জন্য কাজ করতেছে বা দাজ্জালের ফিতনার বা দাজ্জালের সহযোগী হয়ে গেছে। যেমন আপনি যদি সূরা মায়েদা পড়বেন 51 নম্বর আয়াত, ওইটা আমি আজকে একবার শেয়ার করতেছিলাম, আরেকটা সাইটে করছিলাম, যে সূরা মায়েদার 51 নম্বর আয়াতটাও যে এটা ইমরান নজর হোসেন রাইটলি বলছে, আপনি যদি চিন্তা করেন এটা এইভাবেই আসে, সত্যিকারে এটাই মিনিং হয় যে তোমরা ওই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে নিবা না বা প্রোটেক্টরেট হিসাবে নিবা না বা তাদের প্রোটেকশন নিবা না যারা পরস্পরের বন্ধু। যদি তোমরা তাদেরকে বন্ধু হিসেবে নাও তাহলে তুমি তাদের একজনে পরিগণিত হবা, আর আল্লাহ জালেমদেরকে কখনো গাইড করে না। এটা হচ্ছে আয়াতটার মোরালেস আমার ভাষায় আর কি। তো আপনি ইহুদিরা হচ্ছে খ্রিস্টানদের আল্লাহকে মেরে ফেলছে বা আল্লাহর ছেলেকে মারছে, কখনো খ্রিস্টানরা ওদের সাথে বন্ধু হওয়ার কথা না, কিন্তু কোনো এক রিজনের জন্য 1897 থেকে ওরা বন্ধু হয়েছে, এবং সেই বন্ধুত্বের রেজাল্ট হচ্ছে ইসরায়েল তৈরি করছে। সেই ইসরায়েল তৈরি করার পরে ওরা এখন ইউনাইটেড আরব আমিরাতসকে ওদের প্রোটেকশনের আওতায় রাখছে। ইউনাইটেড আরব আমিরাতস, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরবিয়া, এগুলো হচ্ছে ওদের প্রোটেক্টরেট স্টেট। প্রোটেক্টরেট মানে ওদের দ্বারা নিরাপত্তা দেওয়া। নাহলে অনেক আগেই মুসলমানরা এইসব ফালমানকে উড়াই ফেলার কথা ছিল, এইসব সৌদি আরবকে উড়াই ফেলার কথা ছিল, অনেক আগেই ওদের কাবাঘর, ওদের মদিনা, এগুলিকে উদ্ধার করার কথা ছিল, এইসব মানে দাজ্জালের কাছে এগুলি হেফাজত করার কথা ছিল না। সোকল এরকম মিথ্যুক বা মিথ্যাবাদী হিসাবে ওই কী বলে হারামাইনের 2 অধিকারী এগুলি বলতো না।
কারণ এটা তো পুরোটাই মুসলমানদেরকে ধাপ্পা দিচ্ছে। ওরা নিজেরা খলিফাও ক্লেম করে না, ওরা কখনো খিলাফত এস্টাবলিশের চেষ্টা করে না, কিন্তু ওরা বলতেছে আমরা 2টা কাবাঘরের মালিককে, 2টা কাবাঘরের খেদমতকারী। 2 কাবাঘরের বা 2 হারামাইনের যদি খেদমতকারী হয়, তাহলে সৌদি গভর্নমেন্টের মানে বাদশাহ আব্দুল আজিজের এবং তার ছেলেদের উচিত ছিল খিলাফত ডিক্লেয়ার করা। কিন্তু সৌদি আরবরে কী করছে, যেহেতু ইংল্যান্ড বানাইছে সৌদি আরব, যেহেতু আমেরিকাটাকে নার্সিং করতেছে এবং ইসরায়েল নার্সিং করতেছে, সো ওদেরকে বলা আছে তোমরা খেলাফত ডিক্লেয়ার করবা না। আর খেলাফত ডিক্লেয়ার না করলে কখনো মুসলমানরা কাবা আর মদিনা মসজিদে নববীকে আর অ্যাক্সেস করতে পারবে না। সো আপনার যে কোশ্চেনটা, সেই কোশ্চেন হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ দেখবে যে সে কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে। ইউএই যদি আজকে সিদ্ধান্ত নিচ্ছে যেটা ইউএইর যারা লোক যারা এই ডিসিশন মেকিং করছে সেটা মানে সাধারণ জনগণ না, সাধারণ জনগণ তারা মুমিন মুসলমান, তাদের বুক ফেটে যেতেছে। যেরকম এদেশে ধরেন 70-80% মানুষের বুক ফেটে যায় যখন ধর্মের বিরুদ্ধে মানুষ কাজ করে বা সরকার কাজ করে, কিন্তু কিছু করতে পারে না। এখন এটা অসহায় হয়ে গেছে, ফ্রিজেন হয়ে গেছে, কারণ দাজ্জালের পাওয়ারটা এমন একটা লেভেলে পৌঁছে গেছে যে মানুষ এখন অসহায়, মানুষ এখন ফ্রোজেন হয়ে গেছে। সো ইউএইর মানুষদের তো আরও অনেক আগেই ফ্রোজেন করে ফেলছে। বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট গত না হয় 5-7-10 বছর থেকে ফ্রোজেন করে ফেলছে। তো জিনিসটা হচ্ছে ওই জায়গায় মুসলমানরা ভিন্ন, আর যারা ডিসিশন মেকিং করতেছে তারা ভিন্ন। যারা ডিসিশন মেক করতেছে দে উইল বি অ্যাকাউন্টেবল ইন দ্য হাসরের দিনে, কিন্তু সাধারণ মানুষ তো এটা হবে না। সো আপনার কোশ্চেনের আনসার হচ্ছে এরকম টাইপের। আমার মনে হয় যে আল্লাহ তো এটা ফিতনা দিচ্ছেই, ফিতনা মানে হচ্ছে টেস্ট। দাজ্জালকে দিয়ে একটা টেস্ট করতেছে, আর তার মাধ্যমে কিছু লোক দোজখের দিকে যাচ্ছে, আর কিছু লোক এটাকে না মানার কারণে তারা বেহেশতের দিকে যাচ্ছে। কিছু লোক এটার বিরুদ্ধে জিহাদ করতেছে, তারা মরে গিয়ে বেঁচে যাচ্ছে। কিছু লোক অন্তর থেকে ঘেন্না করে যাচ্ছে, কিছু লোক মুখে বলতেছে। তো আল্লাহ ওদেরকে ওই অনুযায়ী তাদেরকে বদলা দিবে, এটা ইনশাল্লাহ। এইভাবে হচ্ছে আমার সেন্স আসে আর কি। জাযাকাল্লাহ খায়ের।